সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি কত কুয়াশা পড়েছে, চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছে। আর এত ঠান্ডায় কোনো কাজ করতে ইচ্ছাও করে না, তাই জন্য আর কোনো কাজ তোমাদেরকে দেখালাম না। আমি সব কাজ করে নিয়েছি, তারপরে ঘরটা পরিষ্কার করে কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ওদিকে টিভিতে গান চালু করে কাজ করছিলাম। তো প্রতিদিন গান চালু করে কাজ করি না, কারণ বাড়িতে আরও অনেকেই থাকে, তখন মানে কেমন লাগে ওসব আর ভাল লাগে না গান শুনতে বেশি। মাঝে মাঝে ব্লুটুথ হেডফোন দিয়েও গান শুনি, তারপরে এরকম করেই কাজকর্মগুলো করে নিই। তাহলে মানে গান শুনলে আর কাজ করলে না ভালো লাগে, কাজটাও করছি যে ওটাও বোঝা যায় না। তো তারপরে সব কিছু করে টোরে দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তখন একটি পার্সেল এসেছিলো, পার্সেলটা নিচে দিয়েছি, তো তোমরা দেখো এখন। তো আমি এটা হচ্ছে অ্যালোভেরার একটা হচ্ছে ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। তো 3টে ছিল। আমি তো ওটা রিভিউটা অনেক মানে ভিডিওটা তো অনেক দিনই করে রেখেছি, কিন্তু ইউজ তো করা অনেক দিন হয়ে যাচ্ছে, তো তাই জন্য বলছি যে এই ফেস ওয়াশটা খুব ভালো। তো তারপরে আমি হচ্ছে এটা ওদিন না, এটা পরের দিনে আমি হচ্ছে স্নান করে ঘরে এসেছি, তারপরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, মুখের মধ্যে ক্রিম লাগাচ্ছি, ভ্যাসলিন লাগাবো, আর একটু কাজল লাগাই, আর চুলটা চিরুনি করে নেব। তো অনেক দিন থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ একটু মানে কি বলো তো, কোনো কাজকর্ম করছি না, কারণ মাঝখানে আমার জ্বর এসেছিলো, তারপরে আমাকে মা কোনো কাজ করতে দেয়নি। আর তার মধ্যে প্রথম দিকে যখন আমি ভিডিও করছিলাম তখন তো মায়ের মানে মা আমি বাড়ির কাজটা সামলে নিই, মা একটু বাইরের কাজকর্মগুলো করে, মানে ধানগুলো তো এনেছে না, তো বাড়ি এনে রাখলেও না ছাগল গরু সব মানে এসে ওগুলোর উপরেই মানে খেতে থাকে। তো তাই জন্য মা বাইরেরটা সামলাচ্ছিল, আর আমি বাড়িতে রান্না বান্না করছি, তো সেগুলোই ভিডিও করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম। তো এখন আমি রান্না করি না, শুধু ঘরটা পরিষ্কার করি আর হচ্ছে পুজো দিই, এটুকুই আমার কাজ। কোনো দিন মাই পুজো দিয়ে দেয়, তো আর সে বসে থাকি শুয়ে থাকি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য অনেক দিন ধরে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না। আর যে শীত পড়েছে না, ওর জন্য আরও অনেক কিছু কাজ করছি না। তো তারপরে এইভাবেই আমি করছি কাজকর্মগুলো। হ্যাঁ, এখন থেকে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিব। এখন এখন মানে এখন অতটাও ঠান্ডা নেই, মানে এখন দিনের বেলা রোদ হয়, আর হচ্ছে রাতের বেলা কুয়াশা হয়, সকালবেলা একটু একটু থাকে, কিন্তু এখন বেশি না, মানে সকাল আর রাতে একটুখানি কুয়াশা, আর সকাল আর রাতে অতটাও মানে কাজ হয় না। মনে করো 8টা 9টার দিকেই রোদ উঠে যায়, তো তখন আমি কাজ শুরু করি, তো এখন আর কোনো প্রবলেম হয় না। আর প্রচণ্ড শীত পড়লে না ঘরও ঠিকমতো মোছা যায় না, না মুছলে ভালোও লাগে না। তো এগুলো সব করতে করতে সব কিছু ঠিকঠাক করে নেই। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি স্নান করে চলে এসেছি। আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, তো মাথা চুনি করেছি, তারপরে হচ্ছে একটু শীতের দিন তো তাই জন্য বডি অয়েল মেখে নিলাম। তো এমনি সময়ও আমি মানে যখন শীতকাল হয় তখন আমি কিছু না কিছু মানে বডি অয়েল তো তখন দেওয়া যায় না, কারণ প্রচণ্ড গরম, তো আমি অন্য কিছু ময়শ্চারাইজার ইউজ করি। তো আমি এখন পুজো দিতে যাবো, তো তোমাদের সাথে আমি কী করে পুজো দিই সেটা আজকে শেয়ার করবো না। আমি একবারে পুজো দিয়ে রান্না করবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছি। তো বন্ধুরা দেখতে থাকো। তারপরে আমি পুজো দিয়ে এসে তো রোদ উঠেছে, তো তাই জন্য আমি হচ্ছে মানে গায়ে দেওয়া লেপ কম্বলগুলো সব রোদে দিয়েছিলাম, তো এখন আমি সবগুলো এক এক করে নিয়ে আসবো আর গুছিয়ে রাখবো। আর বিছানা চাদর টাদর সব ধুয়ে দিয়েছি, কারণ অনেক দিন পর রোদ উঠেছে। আর বেড কভার না দেখবা 2-3 দিন পর পর চেঞ্জ করলে ভালো লাগে। তো আমি চেঞ্জ করেছিলাম, কিন্তু মানে ধোয়া হচ্ছিল না শীতের জন্য, মানে ধুতে পারছিলাম না। তো আজকে দেখছি যে রোদ উঠেছে, তাই জন্য সবগুলোই ধুয়ে দিয়েছি। আর এখন আমি এই গরমে লেপগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো, তাহলে রাতে ঘুমানোর সময় মানে লেপ কম্বলগুলো গরমই থাকবে। আর রাতের বেলা তো এখন দিনের বেলা রোদ হলেও রাতের বেলা তো কুয়াশাই পড়বে, তখন এগুলো গায়ে দিতে ভালো লাগবে। আর আমি পরে বেড কভারগুলো আমি ভালো করে পেতে তারপরে সুন্দর করে রেখে দেবো। আর এটা আমি হচ্ছে অন্য আরেকটা রুমে এই ঘরের মানে লেপটা আমি নিয়ে এসে রাখলাম গুছিয়ে গুছিয়ে। সব কিছু গুছিয়ে রাখলে না খুব সুন্দর লাগে। আর
অনেকদিন পর রোদ উঠেছে, মানে কি বলো তো, অনেক ভালো লাগছে। রোদ উঠেছে, কাজকর্মগুলোও খুব ভালো হবে। রোদ না উঠলে না ভালোই লাগে না, এক ফোঁটাও ভালো লাগে না। কেমন জানি মনে হয় দিনটা কেমন করে গেল, আর এত ঠান্ডা কুয়াশার মধ্যে। আমরা তো এখানে সবাই সারাদিন কাজকর্ম করে বিকালবেলা সবাই মিলে একটু আগুন তাপাই। বিকালে থেকে মনে করো সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়। তারপরে কোনো দিন যদি সন্ধ্যার পরেও যদি প্রচণ্ড ঠান্ডা থাকে, তাহলে রাত্রেবেলা একটুখানি আগুন তাপিয়ে নিই। তারপরে দেখো ফাইনাল আমি এগুলো সব গুছিয়ে রেখেছি। তো মানে এটা এখনও, এই ঘরে বেডশিটটা এখনও পাতা হয়নি, পাতবো আর একটু পরে। তো ঘরটা এখন একটু এলোমেলো হয়ে আছে, আমি এগুলো ভালো মতো গুছিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। তো দেখো, এলোমেলো ঘর থাকলে না এক ফোঁটা ভালো লাগে না। তো এগুলো তো গুছাবো। তো তার আগে একটুখানি দেখাচ্ছি কেমন আছে, তারপরে ফাইনাল লুকটা আরও দেখাবো। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মসুর ডাল করছি। আর আমি এটা না অনেক দিন ধরে একটু একটু করে ভিডিও করে করে তোমাদের সাথে একবারে শেয়ার করছি। তার জন্যই 2-3 দিনের ভিডিও সব গোলমাল হয়ে যাচ্ছে তোমাদের বুঝতে। এরপর থেকে আমি এরকমটা করবো না, মানে সব মিলিয়ে মিশিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বাঁধাকপির ঘন্ট করব আর মুগ ডাল করব। তো ঘন্টটা করছি। আর আমি না পাঁপড়ও ভেজেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখালাম না। তো এই দেখো, এবারে আমি এখন বেডশিটটা পেতে দিয়েছি, আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর করে এগুলো পেতে দিয়েছি। গুছানো গাছানো ঘর থাকলে ভালো লাগে। আর হঠাৎ করে যদি কেউ চলে আসে আর এসে যদি দেখে এলোমেলো ঘর, তাই জন্য আমি সব সময় এগুলো গুছিয়েই রাখার চেষ্টা করি। আমি প্রতিদিন এগুলো ভালো মতো গুছিয়ে রাখি, কারণ কে কখন হুট করে চলে আসে সেটা তো বলা মুশকিল। আর কেউ এসে যদি দেখে এরকম লাগবে। তারপরে আমি হাতে গিয়েছিলাম, এই দেখো কি সুন্দর একটা শাখা বাঁধানো। এটা রেডিমেড, কিন্তু ভালো আছে।